বাবার বাড়ি এসে অসুস্থ হয়ে গেছিলাম, তো পুরো একদিন রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ব্লগ শুরু করে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে আমি আসছি তো বৃহস্পতিবার, শুক্রবার সারাদিন পরে বিকেলের ভিডিও। তো বিকেলবেলা ভাবলাম যে একটু ভিডিও করি। এজন্য হচ্ছে আমি রুমের থেকে বের হচ্ছিলাম, তো পুরো বাড়িটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। ২-৩ দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতা, ময়লা আবর্জনা মানে উঠান যে লেপা ছিল পুরো নষ্ট হয়ে একবারে কি যে একটা অবস্থা। তো আমার দেখে আর আমার ভালো লাগতেছিল না। পরে আম্মারে বললাম, "তুমি আমার একটা ঝাড়ু বানাই দাও, আমি পুরো উঠানটা ঝাড়ু দেই।" তো যাই হোক, তো আমারে বলছি, এবার আম্মা বলছে আচ্ছা ঠিক আছে। তো বিকেলবেলা আম্মু ঝাড়ুটা এখানে বানাই দিচ্ছিল। এই যে আমার আম্মা, এখানে আমার বোন, আমার ভাগ্নিরাও আছিল। যেহেতু তারা ভিডিওতে কমফোর্টেবল না, এজন্য আমি আনিনি। তো যাই হোক, এদিকে আমার মা আমাকে ঝাড়ু বেঁধে দিল। তো আমি পুরো উঠোনটা ঝাড়িয়ে দেবো। আর মাটির উঠান, গ্রামের বাড়িতে এরকম মাটির উঠান থাকে, এই উঠানগুলো যদি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে না রাখা হয় তাহলে তেমন একটা দেখতে ভালো লাগে না। আর আমাদের এইখানে এই উঠানগুলো হচ্ছে গরুর যে গোবর হয় ওই গোবরটা দিয়ে আর কি উঠানটা মানে লেপা বলে এটাকে যেটা। তো ওইটা তো করা ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য আর লেপা হয়নি। কিন্তু গাছের পাতাগুলো পড়ে পুরো উঠোনের অবস্থা অনেক খারাপ। আর আমার এগুলো দেখতেও ভালো লাগতেছিল না, এই জন্য আর কি ভাবলাম একটু ঝাড়ু দেই। ঢাকার শহর তো ছোট্ট একটা বাসার ভিতরে থাকি, তেমন একটা কষ্ট হয় না। আর এই উঠানগুলো তো বিশাল বড়। তো যাই হোক, আমি পুরো উঠানটা ঝাড়ু দিয়ে যেই সাইডে ময়লাগুলো হচ্ছে আর কি একটা জায়গায় রাখছি, আর পুরো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই সাইডটা আমি সকালবেলায় ঝাড়ু দিয়ে রাখছিলাম, যেহেতু সবাই এখানে এসে বসে বা মানে সময় কাটায় আর কি। এখানে পাতা পোতা দেওয়া খুবই বাজে একটা অবস্থা ছিল, এই জন্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছি। আর আমার আম্মা হচ্ছে এই বাড়িতে একা থাকে। আমার মা আর আমার ভাই, সরি আমার বাবা, আমার একটা ভাই সেও বিদেশ থাকে। আর আমার ভাই এখনো বিয়ে করায়নি। আর আমার ৩ টা বোন, যার যার শ্বশুরবাড়ি ব্যস্ত থাকি। তো যাই হোক, এই বোরখাটা আমি এখানে ধুয়ে রেখে দিছিলাম, কিন্তু রোদ দেয়া হয়নি পানিটা ঝরানোর জন্য। তো এখন আমি এটাকে ছাদে রোদ দিয়ে আসবো, কারণ সারারাত ছাদেই থাকবে। এদিকে আমার বোন চলে যেতে চাইছিল, যেহেতু ওর মেয়েদের স্কুল আছে। তো রেডি হইছে রুম থেকে আর কি বাড়িতে যাবে। আমার ছেলেটা প্রচণ্ড পরিমাণে কান্না করতেছে, ওদের সাথে যাবে। এজন্য আর আমার বোনের যাওয়া হয়নি। ব্যাগপত্র সব এখানে যা, যা নিছিল আর কি ব্যাগে সবকিছুই বাহিরে রেখে আর কি ওরে কোলে নিয়ে রুমের ভিতর চলে গেছে। বলছে তোমরা কালকে সকালে যাইও ঘুমিয়ে থাকতে, থাকতে। তো যাই হোক, এখন আমি ছাদে উঠতেছি। আর এগুলো হচ্ছে আমাদের আগের যে পুরনো ঘর ছিল সেই ঘরের খাম খুঁটে যা বলে সেগুলো আর কি। এই তো ছাদে চলে আসলাম। পুরো ছাদে উঠে পুরো হচ্ছে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগতেছিল। অনেকদিন পরে এরকম ছাদে আসলাম। ঢাকার শহর ছাদে উঠলে তো শুধু দেখা যায় বিল্ডিং আর বিল্ডিং। আর গ্রাম অঞ্চলে এরকম একটা ছাদের উপরে উঠলে চারপাশটা শুধু সবুজ আর সবুজ। আসলে খুবই ভালো লাগে। গ্রামের পরিবেশ আর ঢাকার পরিবেশ তো আর এক হবে না। তো যাই হোক, এখানে আমি পুরোটা ঘুরে, ঘুরে দেখতেছিলাম। আর এই যে আমার মা এখানে টবের ভিতরে গাছ লাগাইছে, লাউ গাছ, তারপরে হচ্ছে একটা পুঁই শাকও আছে, এখানে কিছু ফুলের গাছও আছে। মানে একটার ভিতরে আর কি আমার ভাগ্নি আর আমার মা এগুলো লাগাইছে। আর এই যে অ্যালোভেরা গাছটা কিছুদিন যাবত আগেও যখন আমি বাড়িতে আসছিলাম তখন গাছটা খুব ছোট্ট ছিল। মাশাআল্লাহ এই কয়দিনের বৃষ্টিতে ২-১ মাসে আর কি অনেকটা বড় হয়ে গেছে। এখানে অনেকগুলো গাছ, মানে একটা গাছের থেকেই অনেকগুলো গাছ হইছে। তো যাই হোক, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর ডালগুলো অনেক মোটা, মোটা হইছে অ্যালোভেরা গাছের। তো আব্বা একটার ভিতরে অনেকগুলো হয়ে যাওয়ার কারণে আরেকটা বালতিতে আবার উঠাই দিছে। এই টবের ভিতরে কয়েকটা দিয়ে দিছে, যাতে আরকি ছড়াই ছিটায় হয়। ওইটা তো ছোট বালতি হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন বোরখাটা রোদ দিয়ে নেব। রোদ দিয়ে একটু হাঁটাচলা করব। যেহেতু আসার পরে আর ছাদে ওঠা হয়নি। আর আমার ছেলের জন্য মূলত আমি বেশি ছাদে উঠি না। ছাদের চারপাশে এখনো বাউন্ডারি দেওয়া হয়নি। এই তো পুরো চারপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখেন কি সুন্দর দেখা যাইতাছে। আর হচ্ছে প্রচুর পরিমাণে গাছপালা আমাদের আরকি বিল্ডিং এর চারপাশ দিয়ে। তো যাই হোক, এখন আমি নেমে যাচ্ছিলাম। তো এই তো নেমে চলে আসছি সন্ধ্যার পরে আর কি। আমার ছেলে লুডুস খাবে, আমার আব্বা এনে দিছে। তো একটু গরম পানি করে তারপরে হচ্ছে আমি এটা মসল্লা দিয়ে ভিজিয়ে রাখছি। এখনো বাহিরে অন্ধকার হয়নি।
পরিষ্কারই দেখা যাচ্ছে, কিন্তু এটা মাগরিবের আজানের পরে আর কি। এরপর এটা খাওয়া দাওয়া আমার ছেলে করার পর এখন আমার ভাগ্নিকে দিয়ে দেখেন কিভাবে ঘোড়া খেলতেছে। আর এই যে ওদেরকে আমি রাইখে তারপরে হচ্ছে বাহিরে চলে আসছি। আমার আম্মা নামাজ পড়বে, উজু করতে গেছিল, তাই ভাবলাম হাঁসগুলো ধরে ওদের খোপে দিয়ে দিই। আমরা খোপ বলি হাঁস মুরগির ঘরটাকে। তো যাই হোক আমি একটু ধাওয়া দিচ্ছিলাম, আর এই যে দেখেন অন্ধকার হয়ে গেছে আর মুরগিগুলা কোথায় উঠে বসে আছে। হাঁসগুলো তো যাচ্ছিল আর মুরগিগুলো এখানে উঠে বসে রয়েছে, এরা নামতেছিল না। তো যাই হোক হাঁসগুলো চলে গেল, আর এইদিকে বাহিরটাও প্রচুর অন্ধকার হয়ে আসছে। এখনো মানে আজান হয়ে গেছে, তারপর বোঝা যাচ্ছে না। তো যাই হোক সব হাঁস মুরগিগুলো একে একে আমি এখন এগুলো সব আর কি এটার ভিতর দিয়ে তারপরে হচ্ছে ভিতরে চলে যাব। আমার আম্মা আমার বোন এরা নামাজে যাবে, তাই এরা হচ্ছে নামাজের জন্য প্রিপারেশন নিচ্ছিল আর কি, উজু উজু করে। তো এরপরে আমি এগুলারে সব হচ্ছে ঢুকিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি একটু আপনাদেরকে মাছ দেখাচ্ছি। দেখেন শোল মাছ, এইগুলা ভিডিওতে খুব ছোট দেখাচ্ছিল, কিন্তু মাছটা মাশাআল্লাহ বড়ই ছিল। তো যাই হোক এটা তো বর্ষার সময়, এখন তো শোল মাছ খাওয়ার সিজন। আর বাড়িতে আসলে ঠিক এইভাবে আর কি মাছ সবজি শাক খাওয়া হয়। তো এরপরে আমি এখানে একটু বসছিলাম, একটু গরমও লাগতেছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে। আর আমি এখানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, কারণ এই সাইডটা দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আসে, খুবই ভালো লাগে। এজন্য এখানে বসা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।